দেখুন আপনাদের কাছে এটা বুদ্ধিমান লোকদের একটা গল্প বলি, কোরআন থেকে বলতেছি, তাফসিরে ইদকারের হাসিয়া পড়বেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, জোরে বলেন কয় ভাই? 10 ভাই মিলা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলেছিল, মানে কুয়ায় ফেলেছিল, মনে আছে না আপনাদের? খুব খেয়াল করেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের 12টি সন্তান, ইয়াহুদ লবিরা 10 ভাই, আর বনিয়ামিন হযরতে ইউসুফ আলাইহিস সালাম 2 ভাই। এই 10 আর 2 এ 12 ভাই, 2 মায়ের পেটে 12 সন্তান, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই যে 10 ভাই, এই 10 ভাইয়ের মাথায় বুদ্ধি কেমন ছিল জানেন? মারাত্মক বুদ্ধি। কিন্তু যত বুদ্ধি থাক, আল্লাহর বুদ্ধির কাছে ওরা পরাজিত, জোরে বলেন ঠিক না? একটুখানি উদাহরণ দিচ্ছি এজন্যই যে আমাদের দেশের বুদ্ধিজীবীদের, গোটা দুনিয়ার ইউরোপ আমেরিকার বুদ্ধিজীবীদের মাথায় বুদ্ধি যতই থাক, আল্লাহর বুদ্ধির কাছে ও বুদ্ধি চলবে না। উদাহরণটা লক্ষ্য করেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামের 2 ভাই, 10 ভাই রাস্তা দিয়ে যাইতেছে, মানে আরেক মায়ের সন্তান 10 জন, জোরে বলেন কয়জন? 10 জন। এই 10 ভাই রাস্তা দিয়ে যাইতেছে। তাফসিরে ইদকারের হাসিয়ার ভিতরে ঘটনাটা আছে। 10 ভাই মিলা রাস্তা দিয়ে যাইতেছে, পাহাড়ি রাস্তা, একটা পায়ে হাঁটা রাস্তা, সুন্দর সুন্দর ঘাস আছে রাস্তার 2 পাশ দিয়া। 10 ভাই লাইন ধরে যাইতেছে। তো হঠাৎ করে এক ভাই বলতেছে, এই আমাদের আগে দেখতেছি এই রাস্তা দিয়ে একটা গাভী গরু চলে গেছে রে। গাভী গরু চেনেন তো? যেই গরু দুধ দেয়, বাচ্চা দেয়, এটারে কি কয় আপনাদের এলাকায়? আর যেই গরু বাচ্চার বাপ হয়, এইটারে কি কয়? বলদ। ষাঁড় কয় না বলদ কয়? ষাঁড়। ঢাকায় এলাকা কয় বলদ। আচ্ছা, ভালো কথা। এক ভাই বলতেছে, ভাই রে, আমাদের আগে এই রাস্তা দিয়ে একটা গাভী গরু চলে গেছে। আর একজন বলতেছে, হ গাভী তো গেছে, কিন্তু এবার এই গাভীটার একটা চোখ কানা। কি কানা? আরো জোর কর। আর এক ভাই বলতেছে, হ এই গাভীটার চোখ তো কানাই, কিন্তু মনে হয় 7-8 মাসের গাভীন হবে, পেটে বাচ্চা আছে। এক একজন এক এক রকমের মন্তব্য করতেছে। ওই মহল্লা, যেই মহল্লার ভিতর দিয়ে যাচ্ছে লোকটা, 10 ভাই, ওই মহল্লায় একটা গাভী গরু হারায় গেছে গত রাত্রিতে, যার এক চোখ কানা এবং 7-8 মাসের পেটে বাচ্চা আছে। ওই লোকটা রাস্তার ধারে বসে মাথায় হাত দিয়ে চিন্তা করতেছে যে আমার এই গাভীটা কোথায় গেল। হঠাৎ করে দেখে এই লোকগুলো ওই গল্প করতে করতে যাচ্ছে। ও রাস্তার সামনে দাঁড়ায় চিৎকার করে বলতেছে, এই কে কোথায় আসিস রে? চোর পাইছি রে, চোর পাইছি। কথাটা বোঝেন নাই? কি কইতেছে? চোর পাইছি। বলে, এই দাঁড়া, তোরা চোর। ওরা বলছে, না না, খোদার কসম, আমরা চোর না, আমরা হলাম নবীর সন্তান, আমরা চোর হইতেই পারি না। বলে, চোর হইতে পারিস না? তে এই রাস্তা দিয়ে যে গাভী গেছে, বুঝলি কেমনে? কেমনে বুঝলি? আবার ওই গাভীর যে একটা চোখ নাই, তাই বা কেমনে বুঝলি? আবার ওই গাভীটা যে 7-8 মাসের পেটে বাচ্চা, সেইটাই বা কেমনে বুঝলি? আমারই তো এই গরু হারাইছে, অতএব তোরাই চুরি করছিস, ধরা খাইছিস, তোরা চোর। চল বাদশার দরবারে করে নিয়ে যাবো। আরেকবার বললাম, কই না, আমাদের সাইডে দেন, আমরা তো চোর না। বলে, এই কথা বললি কেমনে? বলে, এত কথা বুঝতে চাই না, বাদশার দরবারে চল, তোর বিচার হবে। এবার বাদশার দরবারে যখন গেছে, বাদশা কয়, তোমরা কি সত্যি গরু চুরি করছো? তোমরা কি করছো? কয় না, আল্লাহর কসম, আপনি খোঁজ নিয়ে দেখেন, আমরা হইলাম নবীর সন্তান, আমরা কোনো গরু টরু চুরি করি নাই। কয়, আচ্ছা ঠিক আছে, বিচার টিচার যা হওয়ার পরে হবে, আমি হিসাব নিকাশ পরে করব। আর যাই হোক, অন্তত 10 জন মেহমান যেহেতু আপনারা রাজ দরবারে আসছেন, আপনাদের কিছু খানা পিনা দেয়, এই খানা লাগাও।
মেহমানদের আগে খাওয়ার দাও, বিচারটা পরে হবে। এখন খাইতে বসছে, রুটি আর গোশত খাইতে বসে এক ভাই বলতেছে, হ্যাঁ যেই লোকটা যেই মহিলাটা রুটি বানাইছে সেই মহিলার মাসিক হইতেছে। আবার আরেকজন বলতেছে, হ্যাঁ যেই রাজ দরবারে আমরা আইছি এই বাদশাহ জন্মের ঠিক নাই। সুবহানাল্লাহ কবে না নাউজুবিল্লাহ কবে? ওরা একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে, উত্তর দিয়েই যাচ্ছে। বাদশাহ কিন্তু দূরে দাঁড়ায় দাঁড়ায় সব কথাবার্তা শুনতেছে। সর্বনাশ, আমার জন্মের ঠিক নাই, আবার যেই রুটি খাইতেছে, যে রুটি মহিলা বানাইছে সেই মহিলার মাসিক হইতেছে, এইসব কথাবার্তা এরা করতেছে, বলতেছে কেমনে? বাদশাহ বলতেছে, দাঁড়াও, তোর গরুর বিচার পরে হবে। গরুর বিচার কথা কর না কেন? গরুর বিচার পরে হবে। বাদশাহ কিন্তু জানে যে তার জন্ম নিয়ে কিছু কথাবার্তা আছে। খারাপ লাগতেছে? বাদশাহ কিন্তু জানে তার জন্ম নিয়ে কিছু কথাবার্তা কানা ঘুষা আছে। এখন বাদশাহ কয়, ভালো করে আপনাদের কাছে এই গরুর বিচারের আগে আপনাদের বিচার আগে হবে। আপনারা বলেন যে যে রুটি খাইতেছেন এই রুটি যে বানাইছে মহিলা, তার যে মাসিক ঋতু হইতেছে এইটা আপনারা বুঝলেন কেন? কয় ব্রেন খাটায় কইছি, আন্দাজে কইছি। বলছে, বাপ রে বাপ, আপনি ব্রেন খাটায় কইছেন? সঙ্গে সঙ্গে পেয়াদা পাঠায় খবর নিছে, দেখতো রুটি বানাই কে, আর সেই মহিলাটার আসলেই মাসিক অসুখ হইতেছে কিনা। পেয়াদা গিয়া ভেতরে হেরেমের ভেতরে খবর নিয়া, মহিলাদের মধ্যে খবর নিয়া, সত্যি এসা কানে কানে কয়, সত্যি সে মহিলা রুটি বানাচ্ছে, তার এই অসুখ হচ্ছে। কই ওরে সর্বনাশ, তো মারাত্মক আন্দাজ। বুঝলি কেমন করে যে এই মহিলার এই অসুখ হইতেছে? বলে, বুঝবো না কেন? প্রত্যেকটা রুটির চারিদিকে শুকনা, মাঝখানে কাঁচা, তো এমনি তো বোঝা যায়। মানে রুটি ছাইকা দিছে ঠিকই, কিন্তু মাঝখানে কি মানে রস আছে, কাঁচা আছে। তো মহিলাদের তো মাসে মাসে এরকম কিছু রস আসে, এইটা দেখে ব্রেন খাটায় গেছে। আচ্ছা এবার বলো তো, যে আমার যে জন্মের মধ্যে সমস্যা, এইটা তোমরা বুঝবা কেন? কয়, আমরা নবীর আওলাদ। আল্লাহর এই দুনিয়ায় সব নবীদের সুন্নত হইল, মেহমানকে খাওয়ার দিলে মেহমানের সাথে মেজবান খাওয়া লাগে। মেজবান হইল বাড়িওয়ালা, আর মেহমান হইল আগন্তুক ব্যক্তি। জোরে বলেন ঠিক কিনা? মেজবান হইল বাড়িওয়ালা, মেজবানকে, আর মেহমান হইল যে আসছে ওই বাড়িতে। প্রত্যেকটা নবীর সুন্নত হইল, ইবাদত এটা, যে মেজবানের মেহমানের সাথে মেজবান খাবে। কিন্তু আমরা আপনার মেহমান, আমরা বললাম আমরা নবীর আওলাদ, কিন্তু তারপরেও আপনি আমাদের থেকে ওই দূরে দাঁড়ায় দাঁড়ায় গল্প মারাইতেছেন, আমাদের প্রতি একটু সম্মান দেখাইলেন না। যে নবীর আওলাদকে সম্মান দেখায় না, তার যে জন্মের মধ্যে সমস্যা আছে, এইটাতে বুঝতে কোনো অসুবিধা হয় না। খোদার কসম করে বলতেছি, আজকে বাংলার জমিনে আলেম ওলামাদেরকে যারা বেইজ্জতি করে, আল্লাহর কোরআনকে যারা বেইজ্জতি করে, ইসলামকে যারা বেইজ্জতি করে, খোদার কসম ওদের যে জন্মের মধ্যে সমস্যা আছে, খোঁজ নিয়ে দেখেন 100% সত্য হবে হবে হবে। জোরে বলেন ঠিক কিনা? যার সন্তান ছাড়া কেউ নবীর আওলাদ বা নবীর বংশধর বা আল্লাহর কোন মেহমানকে অপমান করতে পারে না। কিন্তু এমনি বোঝা যায় যে আপনার জন্ম ঠিক না। কোরআন শরীফে সূরা কলমের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াদুল্লিম বাদা যালিকা জানিম, যে জেনার সন্তান ছাড়া আল্লাহর ওহীর বিধানকে কেউ অপমান করবে না। আরেকবার বলেন না। এইবার রাজা বলতেছে, বাদশাহ ডেকে বলে, তোমাদের কাছে আমি বিষয়টা বুঝলাম, তোমাদের সিরিয়াস বুদ্ধি আছে, তোমাদের মাথায় মারাত্মক সিরিয়াস বুদ্ধি, না নরমাল বুদ্ধি? সিরিয়াস বুদ্ধি। তোমরা বলতেছো তোমাদের আগে রাস্তা দিয়া একটা গাভী গরু হেঁটে গেছে, এইটা তো ষাঁড় হইতে পারে।
তোমরা বুঝলা কেমনে যে তোমাদের আগে একটা গাভী গরু হেঁটে গেছে? তাফসীর থেকে বলতেছি, খেয়াল করে। তখন ওদের মধ্যে একজন ইয়াহুদ নামে বড় ভাই বলতেছে, ষাঁড় গরু যদি হয় তাহলে ঘাস যখন খাই তখন ওই ঘাসের গাছের শিকড় পর্যন্ত টান দিয়া তুইলা খাইয়া ফেলে। আল্লাহু আকবার। ষাঁড় মানে পুরুষ গরু, তার পুরুষত্ব, তার শক্তিটাই থাকে আলাদা। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আমরা দেখলাম ঘাস খাইছে ঠিকই, কিন্তু খালি উপরে উপরে আগা আগা খাইয়া গেছে, উপরে উপরে খাইছে, ভিতরেরটা রয়ে গেছে, তাতেই বুঝলাম এটা লেডিস হবে। এ গরু লেডিস গরু, এ গরু পুরুষ গরু নয়। এজন্যই আমরা হিসাব কইরা কইছি এটা লেডিস গরু। এজন্য এই দুনিয়ার মধ্যে যেখানে লেডিসদের সমস্যা থাকে, দেখবেন সবকিছু উপরে উপরে ভাষা ভাষা হয়, ভেতরটা তলায় দেখে না। রাষ্ট্র হোক, সমাজ হোক, যেখানেই যেই সমস্যা হোক, দায়িত্ব যদি লেডিসের হয় তাইলে সবকিছু উপরে উপরে দেখায়, ভেতরে তলায় দেখে না তারা। এটাই হলো লেডিসদের স্বভাব। আর একবার বলেন না, মিশা কইলা, খারাপ কইলা, খারাপ লাগতেছে? বাদশা এবার বলতেছে গরুর ব্যাপারে 2 নম্বর প্রশ্ন, যে গরুর যে এক চোখ কানা ছিল তা তুমি টের পাইলে কেমনে? বলছে তো সহজ, রাস্তার 2 পাশেই ঘাস আছে, খালি এক পাশ দিয়া খাইয়ে গেছে আর এক পাশ তাকায় এই দেখে নাই, তো এমনি বুঝা যায় যে এক চোখ কানা। কথা বল না কে? রাস্তার এক সাইড দিয়া খায়া গেছে আর এক সাইডের ঘাস চোখেই দেখে নাই, তাই এমনি তো বোঝা যায় যে এক চোখ নাই। বলি ওরে সর্বনাশ, তো মারাত্মক সিরিয়াস তোমাদের ব্রেন। তুমি যে কইলা 3 নম্বর প্রশ্ন, যে এই গরুর পেটে 8-9 মাসের বাচ্চা আছে, এইটা কেমন করে বললেন? বলছি এটা তো খুবই সহজ। কিভাবে সহজ? তোমরা তো গরুটা দেখো না। বলো সহজের জন্যই বুদ্ধি খাটায়া দেখলাম, গরুর যে 4টা পা, সামনের পা হেঁটে গেছে, কিন্তু এই পায়ে মাটির উপরে তার দাগ হয়েছে অল্প, বেশি ডিপ হয় নাই, গর্ত হয় নাই। কিন্তু পেছনের যে 2টা পা, ওইটা বেশি গভীর হয়েছে, বেশি গর্ত হইয়া হইয়া হেঁটে গেছে। তার মানে অধিক গর্ত হয়েছে, কারণ ওর পেটের মধ্যে অধিক ওজনদার কিছু আছে। ওজনদার গরুর পেটে ওজনদার কি থাকে? বাচ্চা ছাড়া আর কিছু থাকতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। দেখুন হযরতে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের এত বুদ্ধি, এত ব্রেন, এত বিবেক, যে গরুর পায়ের দাগ দেখে বলে দেয় রে, আরবের মানুষদের কিন্তু এরকম বুদ্ধি ছিল। হযরতে আবু বকর মিরাজের রাত্রিতে, হিজরতের রাত্রিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে হেঁটে 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 যাচ্ছে। হযরতে আবু বকর পেছনে পেছনে নিজের চাদরটা ছেড়ে দিয়ে পাটা ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া হাঁটতেছে। নবী আমার বলেন, আবু বকর রে, তুমি এইভাবে পা ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া কেন হাঁটো? আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, এই মক্কার কাফেরদের এত ব্রেন, ওরা পায়ের দাগ মরুভূমির উপরে পায়ের ছাপ দেখেই বুঝে ফেলবে এই রাস্তা দিয়ে কে কে গেছে, ওরা কোন বংশের লোক গেছে, পায়ের ছাপ দেখে ওরা বুঝে ফেলবে। এই জন্য আমার নবীর জন্য কোনো ক্ষতি না হয়, এজন্য আমি পা টেনে টেনে পায়ের দাগগুলো মুছতে মুছতে যাই। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নিরাপত্তার জন্য আমার কষ্ট হলেও আমি এই ডিউটি পালন করতে করতে যাই, যাতে সকালবেলা মক্কার কাফেরেরা পায়ের দাগ ধরে আপনাকে ধরে ফেলতে না পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর কেমন ভাবে নবীকে ভালোবাসতো, কোরআনকে ভালোবাসতো, ইসলামকে ভালোবাসতো। গারে সোরের ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে নিয়ে ঢুকলেন। ঢোকার পরে দেখলেন অনেকগুলো গর্ত। উনি
চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করলেন। একটি গর্ত অবশিষ্ট থাকলো, সেইটা বন্ধ করার মতো কোনো কিছু পাইল না। হযরত আবু বকর নিজের পা দিয়া গর্তটা বন্ধ করে রাখলো, কিন্তু ভেতরে একটা সাপ ছিল, ঠোকা দিতেছে, রাস্তা ক্লিয়ার করো। কোনোভাবে আবু বকর পা সরাইতেছে না। এবার বিষাক্ত কামড় যখন দিয়েছে, বিষের জ্বালায় হযরত আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে, রক্ত ঝরতেছে পা দিয়ে, কিন্তু হযরত আবু বকর জীবন দিতে রাজি, পা সরাইতে রাজি না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর জন্য সাপের মুখে পা দিয়েছে, চিৎকার করে নবীর ঘুম ভাঙতে পারে, কথা বলে না, কিন্তু যন্ত্রণা সইতে পারে না। 2 ফোঁটা পানি নবীর চেহারা মুবারকের উপরে পড়েছে। আল্লাহর নবী উঠে বসে বলে, আবু বকর তুমি কাঁদছো কেন? হুজুর, এই গর্তের মধ্যে বিষাক্ত সাপ আছে, আপনাকে কামড় দিতে পারে, আপনি চলে যান। আল্লাহর নবী বলে, আবু বকর তুমি কি জানো না আমি রাহমাতাল লিল আলামিন? জোরে বলেন আল্লাহু আকবার। কোন সাপ তো দূরের কথা, কোন পিপিলিকা, কোন মশাও আমার গায়ে বসা নিষেধ। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর পা নামিয়ে ফেলেছে, সাপ দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী সাপের সঙ্গে ইশারায় কি যেন কথাবার্তা কয়, একটা মুস্কি হাসি দিয়া বলে, আবু বকর রে, কোথায় কামড় দিয়েছে দেখি। নবী আমার পবিত্র মুখের থুতু লালা মুবারক বের করলেন, কাটা জায়গায় লাগিয়ে দিলেন। হযরত আবু বকর বলে, আমাকে যে সাপে কামড় দিয়েছে আমার মনেই না। জোরে বলেন আল্লাহু আকবার। এ সুস্থ বানাইছে কেডা? জোরসে বলেন, আরো জোরে বলেন, আরেকবার বলেন। এই ক্ষমতার মালিক কে? হযরতে আবু বকর নবীকে হেফাজতের জন্য সাপের মুখে জীবন দিয়েছে, পা দিয়েছে। আজকে আবু বকরের মতো আল্লাহর কোরআনের কর্মী যারা গোটা দুনিয়ার মধ্যে, ওরা গলির মুখে জীবন দেবে, হাসির মঞ্চে দাঁড়িয়ে যাবে, কোরআনের জন্য নিজের জান মাল রক্ত পর্যন্ত বিলিয়ে দেবে, তবু আবু বকরের মতো ঈমানে অটল থাকবে। ওরা আবু বকরের সাথেই আল্লাহর জান্নাতে যাবে। আরেকবার বলেন ঠিক কিনা? আমি এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, ঈমানের জন্য নিজের জান মাল বিলিয়ে দেওয়ার প্রয়োজন হলে কে কে রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আপনারা তাকবীর দিলেন, কিন্তু মনে হচ্ছে পেছনের লোকগুলোর ব্যাটারি ফিউজ। এমন একটা তাকবীর দিবেন আল্লাহর আরশের ফেরেশতারা যেন সুপারিশ করে। রাজি আছেন না? কিরামুন কাতিবিন তো সাথে আছে, কথা কয়। মনে হচ্ছে কিরামুন কাতিবিন বাড়িতে বোর কাছে থুই আছে তো সাথে, সাথে আছে। আল্লাহর আরশের ফেরেশতারা যেন আপনাদের জন্য দোয়া করে, এইরকম একটা তাকবীর দেওয়া যাবে না? যাদের দাড়ি পাকে গেছে ওদেরও মাপ নাই, গলা রেডি করেন। এপাশের লোকজন গলা খেয়ে পড়বে না। তাকবীর হবে, হবে, হবে। নারায়ে তাকবীর। এপাশে কান ফেটে যাইতেছে, এই পাশের লোকগুলো ফাঁকি দিল, এটা তো হইতে পারে না। কোন ফাঁকি চলবে না। সবাই বলতে ফাঁকি চলবে, ফাঁকি চলবে, কোন ফাঁকি চলবে না। সবাই তাকবীর লাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সবার দিলে জালো, কোরআন আছে যেখানে সব সমস্যার সমাধান। নারায়ে তাকবীর। জিকির হবে লা ইলাহা, জোরে লা ইলাহা
বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু তাসবিহ পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, দুনিয়াবাসী ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কার কথা? আমার আল্লাহ বলেন, অভিভাবক হিসাবে আমি আল্লাহ ছাড়া দুনিয়ায় আর কাউরে মাইনো না। দুনিয়ায় অভিভাবককে, কবরে অভিভাবককে, আখেরাতে অভিভাবককে। কিন্তু বাংলাদেশে এখন আল্লাহ বাদ দিয়ে আব্বা চলছে। কথা না কর্ণকা দয়াল বাবা কেবলা কাবা আইনাল কারিগর, আয়না বসাইয়া দামর কলবের ভিতর বাবা রে ও বাবা। কথা কর্ণকা আছে না আছে না? হ্যাঁ, ভার্সিটির ছেলে পেলে আমার গান বানাইছে, দয়াল বাবা কলা খাবা গাছ লাগায় খাও, পরের গাছের পানে কেন পিট পিটাই আসাও বাবা রে ও বাবা। কথা সিরাজগঞ্জ এলাকায় শাহজাদপুরে আমি একটা মাহফিলে গেলাম। ওখানে যাওয়ার পরে দেখি ওরা গান গাইতেছে, জান্নাতে যদি যাবার চাও বাবার গায়ে তেল দাও। কি দা? তো আমি কইলাম তেল কি সব জায়গায় দেবে না, দুই এক জায়গা বাদ থাকবে? তেল দিতে কচ্ছে তো কি করবে? আমি বললাম তেল দেওয়ার কারণ কি? বলে আমার বাবার গায়ে তেল দিলে তেল তেল করে জান্নাতে চলে যাবে, কোথাও বাঁধবে না। আমি বললাম তেল তেল করে জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে, তাও বাঁধবে না। ঠিক না ঠিক? ওই পেছনের লোকেরা কয় ঠিক না ঠিক? চলবে না, বন্ধ করে দেবো? চলবে। আমি বললাম তোমার বাবার তরিকা কি? বলছে আমার বাবার তরিকা হইল পানির নিচে বাতি জলে ঝড় তুফানে নেবে না। আমার বাবা এমন বাবা, নামাজ কুরআন লাগে না। ও মুসলমান না শয়তান? জোরসে বলেন, আরো জোরে। জোরে হলো না। যার নামাজ লাগে না, কোরআন লাগে না, এই রকম শয়তান যদি আপনাদের এলাকায় মুরিদ বানাইতে আসে, ওকে জুতা দিয়ে মেহমানদারি করা লাগবে। কি দিয়া? জোরসে বলেন, জুতা দিয়া। কারণ শয়তান কখনো আল্লাহর জান্নাতে যাবে না, আর মুমিন কখনো কখনো কোরআন ছাড়া কিছু মানবে। আল্লাহ বলতেছে তোদের কিছু লাগবে না, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আমি আল্লাহ বলি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তুমি অনুসরণ করবা তোমার জীবনে। জীবন দিয়েছেন কে? জোরে বলেন।
জীবন নেবেন কে? কিয়ামতের ময়দানের মালিক কে? গুনাহ যদি করেই থাকি কার কাছে করেছি? ক্ষমা যদি দেয় কে দেবে? তাহলে গুনাহ করেছি যার কাছে ক্ষমা হবে। সবাই বলেন গুনাহ করেছি যার কাছে ক্ষমা হবে। তো পীর বাবার কাছে কি কথা বললেন? পীর বাবার কাছে কলা, আরেকজন বলছে কাজ কলা। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, অভিভাবক হিসাবে দুনিয়া আখিরাতের মালিক আমি, আমাকে ছাড়া আর কাউরে মাইনো না। যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মানো, বাঁচতে তুমি পারবে না, তোমাকে বাঁচাবার ক্ষমতা কারোর হবে না। আর যদি সবাইরে বাদ দিয়া আমাকেই মানো, কেউ তোমার ক্ষতি করার ক্ষমতা রাখে না, কারণ আমি তোমার অভিভাবক। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলিয়া কুয়ার মধ্যে ফেলে দিল। কিসের মধ্যে? কথা কর না কেন? দুম্বা বা ছাগল জবাই দিয়া রক্ত মাখানো জামা নিয়া বাবা ইয়াকুব নবীর সামনে দিয়া বলে, বাবা গো, বাগে খাই বলেছে। এ কি কান্না না না তো? বাগে খাইছে না ওরা ফেলাইছে? কথা কন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলেন, নবী ইয়াকুবের কলিজার টুকরা ইউসুফ উলঙ্গ অবস্থায় ওই কুয়ার মধ্যে পড়ে গেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম জবান দিয়া বলে, আল্লাহ। কারে ডাকছে? সবাই বলেন না কারে? সবাই বলেন আল্লাহু আকবার। ডাকছে একজন, শুনেছে কি শোনে নাই? আপনারা নামাজের মধ্যে বলেন সুবহান রাব্বিয়াল আলা, কে শোনে? রুকুতে গিয়া বলেন সুবহান রাব্বিল আযীম, কে শোনে? এখানে বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন, কে শোনে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, ইমামে বুখারী বর্ণনা করেন, শেষ হাদিস খানা পড়েন, ও আমার হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, কিয়ামতের কঠিন ময়দানে আস্তে কইরা আমি আল্লাহ নিজের রহমতের হাত দিয়া আমলনামা ভারী করাইয়া আস্তে কইরা আপনার সম্মানে গুনাহগার উম্মতদেরকে পার করে জান্নাতে নেব। যারা বেশি বেশি সুবহানাল্লাহিল আযীম, সুবহান রাব্বিল আলা বলবে, এই সুবহান শব্দ বেশি বেশি যারা বলবে, আমি আল্লাহ খুশি হইয়া ওদেরকে জান্নাত দেব, ওদের বিচার লাগবে না। জোরে বলেন মারহাবা। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে যখন পড়ে যাচ্ছে, অন্ধকার কূপের ভিতরে একজনকে ডেকেছে। জোরে বলেন কাকে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ আল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে উলঙ্গ অবস্থায় পড়ল। কেমন অবস্থায়? জিবরিল আমিন বলেন, দাউদ নবী ইয়াকুব নবীর একমাত্র কলিজার টুকরার সন্তান সবচাইতে বেশি ভালোবাসে যাকে, ওগো আল্লাহ, ইয়াকুব আলাইহিস সালামের পরে তুমি যাকে নবী ওদ্দা দিবা, সম্মানিত করবা, এই মানুষটাকে 10 ভাই উলঙ্গ করে ফালায়া দিল। আমার আল্লাহ বলেন, চিন্তার কোনো কারণ নাই জিবরাইল, এই মুহূর্তে তুমি চলে যাও কুয়ার ভিতরে গিয়া আমার ইউসুফের গলার ভিতরে একটা জান্নাতি পোশাক আছে, ওই পোশাকটা তাড়াতাড়ি করে তাবিজটা ভাঙা পোশাকটা তুমি ওর গায়ে পরিয়ে দাও, এটা জান্নাতি রাজকীয় পোশাক। যখন ডাকছে আল্লাহকে, সাথে সাথে ব্যবস্থা করলো কে? পীর বাবা। কথা কর।
ইউনূস আলাইহিস সালাম অতল তল সমুদ্র মাছের পেটের মধ্যে ডাকে, লা ইলাহা, সবাই বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসের ডাকে সাড়া দিলাম, আর মাছের পেটের ভিতর থেকে অতল সমুদ্রের তলদেশ থেকে তাকে আমি উদ্ধার করে জমিনে আবার ট্রান্সফার করলাম। জোরে জোরে বলেন, ক্ষমতা কার? হযরত ইউসুফ নবী, ইউসুফ আলাইহিস সালাম ওই অন্ধকার কূপের ভিতরে জিবরিল আমিনকে আল্লাহ হুকুম করলেন, ওর গলার তাবিজটা ভাঙলো, ওখানে জান্নাতি একটা পোশাক আছে, ওই পোশাকটা পরায় দাও। হযরতে জিবরিল বলে, হুজুর ওখানে আমার পোশাক কোথা থেকে আসলো? বলে, আমি বলি আছে, তুমি খালি তাবিজটা ভাঙো। হযরতে জিবরিল আমিন কুয়ার ভিতরে চলে গেছে, তাবিজটা ভেঙে দেখে ছোট্ট একটা কাপড়ের ভাঁজ করা কি যেন দেখা যায়। জিবরিল আমিন যত টানে খালি লম্বাই হয়, লম্বাই হয়, লম্বাই হয়। তারপরে দেখে একটা জান্নাতি রাজকীয় পোশাক। এই পোশাকটা ইউসুফ আলাইহিস সালামের গায়ে পরিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী ইউসুফের ইজ্জত বাঁচাইলো কে? জোরসে বলেন, আরো জোরে, জোর হবে না? ইউসুফ আলাইহিস সালামের এই পোশাকটা মূলত হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছিল, সেই সময় দুনিয়ার কাউকে অভিভাবক মানে নাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। একমাত্র তাওয়াক্কুল করলো কার উপরে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। কোন বিপদ আমার জীবনে আসতে পারে না রে, পারে না। একমাত্র আল্লাহ যদি লিখে থাকে, রাজি থাকে, তবে আমার বিপদ আসবে। আর আল্লাহর বিপদ এটা আমার জন্য পরীক্ষা, এটাকে আমি কোনো কিছু মনে করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের পোশাক যখন শয়তানের কথা মতো খুলে নেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 16 বছর। জোরে বলেন, কয় বছর? 16 বছরের একটা যুবক ছেলের পরনের কাপড় খুলে নিচ্ছে জনগণের সামনে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ আমাকে জেলখানায় ঢুকিয়েছে, আমি কিছু মনে করি নাই। আমাকে রিমান্ডে নিয়েছে, কিছু মনে করি নাই। অত্যাচার করেছে, কিছু মনে করি নাই। বাবা ধইরা টাইনা টাইনা আমারে আগুনে ফেলাইতে চাই, তাও আমি কিছু মনে করি না। কিন্তু আমি যুবক, আমি 16 বছরের মানুষ, আমাকে উলঙ্গ করতেছে সবার সামনে। ওগো আল্লাহ, এবার তোমার সাহায্য চাই, তুমি আমার হেফাজত করো। আল্লাহকে যখন অভিভাবক মাইনা আল্লাহকে ডেকেছে, আবার আল্লাহ বললেন, চিন্তার কোনো কারণ নাই। وكان حقا علينا نصر المؤمنين। মুমিন যখন বিপদে পড়ে আমাকে ডাকে, ওই মুমিনকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হইয়া যায়। আল্লাহ পাক বললেন, জিবরিল রে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম রে, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার পোশাক যদি ওরা খুলে নেয়নি, আমি নিজ কুদরতি হাত দ্বারা, আমি আল্লাহর নিজ কুদরতি হাত দ্বারা আমার জান্নাতের গার্মেন্টস থেকে, জান্নাতের গার্মেন্টস, সেখান থেকে তোমার জন্য রাজকীয় একটা পোশাক কুদরতি হাত দ্বারা পরায় দেব। এটার কারণে দুনিয়ায় তুমি সম্মান পাবে, আগুন তোমারে পোড়াইতে পারবে না। আর একটা কাজ হবে, গোটা দুনিয়ার কোন নজর তোমার ইজ্জতটা দেখার ক্ষমতা রাখবে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে যে সময় তিনি চরকার মধ্য থেকে আগুনে পড়তেছেন, ঠিক এই সময়ে চোখের পলকে আল্লাহ কুদরতি হাত দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দিয়েছে। আর একটু আস্তে কর,
আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে মানলে আর কাউকে লাগে। কিন্তু এই দুনিয়ার রাজা বাদশাহ এমপি মন্ত্রী মিনিস্টার নেতা খেতা যাকে আপনি মানেন শেষে গিয়া কুলাইতে পারবেন না। শেষে গিয়া কি হবে? বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ আলা মিল্লাতি দাঁড়িয়ে কত বলেন আলা মিল্লাতে সাচ্চা কত বলেন না কোন চাচা কোন বাবা কারণ নাম নিয়ে লাভ হবে না। শেষে ওই আল্লাহর কাছেই আপনারে যাওয়া লাগবে। প্রিয় হাজারী, আমি আপনাদেরকে যেই কথাটি বলছিলাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আগুন, কিন্তু ভিতরে জান্নাত। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাফসীরে আসছে তিনটি কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন স্পর্শ করে নাই। জোরসে বলেন কয়টা কারণ? আরো জোরে আরেকবার। এক নাম্বার কারণ, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে জান্নাতি পোশাক আল্লাহ পরিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। যেহেতু তাফসীরের জন্য একটুখানি ভেঙে দিচ্ছি, খারাপ লাগে? দুই নাম্বার কারণ, যে হবে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পূর্বপুরুষ হবে ইব্রাহিম খলিলুল্লাহ। অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহর শরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব বিরাজমান। এজন্য রাহমাতাল লিল আলামিন আসবে যে বংশে, সেই বংশের প্রতিষ্ঠাতা ইব্রাহিম নবী, সেই ইব্রাহিম নবীর শরীরে রক্তে মিশে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব। এজন্য আল্লাহ সম্মান করে রাহমাতাল লিল আলামিনের সম্মানে খলিলুল্লাহকে আগুন স্পর্শ করে নাই। আরেকবার বলুন আল্লাহু আকবার। আর তিন নম্বর কারণ, তাফসীরে কানের হাসিয়ার মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হলো আগুনের মালিক। জোরে বলেন আগুনের মালিকের নাম কি? যেমন আমি ইন্ডিয়াতে মাহফিলে গিয়েছিলাম গত 2 বছর আগে। সেই সময় যাওয়ার পরে একজন ঠাকুর বলতেছে, হুজুর আল্লাহ কেমন করে আমাদের ধরবে? আল্লাহ কেমন করে ধরবে আমাদের? আল্লাহ কেমন করে আমাদের ধরবে? আমি ঠাকুরের কথা শুনে বললাম যে আপনি কি বলতে চান, কথাটা একটু ক্লিয়ার করেন তো। বলছে, হুজুর আপনি তো বাংলাদেশ থেকে এসেছেন। ঘটনাটা হইল, আমাদের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী যখন মারা গেল, তার দেহটাকে পুড়াইয়া ছাই বানাইয়া মাটি থেকে 10,000 ফিট উপরে নিয়া প্লেনের মধ্যে নিয়া সারা ভারতবর্ষে বাতাসের সঙ্গে ছাই উড়ায় দিয়েছে। আল্লাহ ধরবে কেমনে? আল্লাহ ধরবে কেমনে? কথা বল না কেন? একটা হিসাব তার মাথায় এসেছে। আপনার কাছে প্রশ্ন করি, আগুনের মালিক কে? বাতাসের মালিক, মাটির মালিক, পানির মালিক, এগুলো সব আল্লাহর বাহিনী, ঠিক না বেঠিক? আমি বললাম, মাটি যদি হয় আল্লাহর পুলিশ, বাতাস হইল আল্লাহর র্যাব। ও ঠাকুর, পানি হইল আল্লাহর বিডিআর, আর আগুন হইল আল্লাহর আর্মি বাহিনী। যে বাহিনীর হাতে ধরা পড়ুক না কেন, জায়গা একটা, তার নাম জেলখানা। আচ্ছা মনে করেন আপনাদের এলাকায় সীমান্তবর্তী এলাকা আছে না? বর্ডার আছে কিনা? পুলিশের হাতে, র্যাবের হাতে, বিজিবির হাতে অথবা আর্মির হাতে, যে যার হাতেই হোক, যদি কোনো গুরুচোর ধরা পড়ে, শেষ পর্যন্ত যাবে কোন জায়গা? কথা কয় না। আমি বললাম, ঠাকুর আল্লাহ ধরবে এমনে, আল্লাহ ধরবে এমনে। পুলিশের হাতে, বিডিআর হাতে, আর্মির হাতে, র্যাবের হাতে, কোবরার হাতে, আগুনের হাতে, পানির হাতে, বাতাসের হাতে, যেখানেই পড়ুক না কেন, আমার আল্লাহর বাহিনীর হাতের মধ্যেই পড়বে। এর বাইরে যাওয়ার কোনো জায়গা না। আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন
أقطار السماوات والأرض فانفضوا لا تنفذون إلا بسلطان ওই জিনের সন্তান আর ওই মানুষের বাচ্চারা ভালো করে শুনে নাও, উপরে আসমান নিচে জমিন দিয়া তোমাদের প্যাকেট করে রেখেছি, কিয়ামত পর্যন্ত রকেট চালাইতে পারো, আমার রাজত্বের সীমানার বাইরে তোমরা কেউ যাইতে পারবে না। আল্লাহ বলছে জান্নাতে যেতে চাও, আম হাসিবতুম আতাদখুলুল জান্নাহ, তোমরা কি মাহফিলে যারা বসে আছো আমার জান্নাতে যেতে চাও? কে তোমরা আওয়ামী লীগ করো, কে তোমরা বিএনপি করো, কে তোমরা জামাত ইসলাম করো, কে তোমরা পুলিশ, কে তোমরা র্যাব, কে তোমরা বিডিআর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, কোন পরিচয় আমার আল্লাহর জানার দরকার নাই। আল্লাহ সবাইরে বলে আম হাসিবতুম আও তাদখুলুল জান্নাহ, তুমি কি আমার জান্নাতে আসতে চাও, জান্নাতে আসতে চাও? দুনিয়ার মানুষরে ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আমি আল্লাহ তোমাদের বলতেছি ধৈর্য সহকারে ময়দান ছেড়ে না দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি নিয়ে চলো, আর এই কোরআনটাকে জমিনে প্রতিষ্ঠার জন্য তুমি জোর প্রচেষ্টা চালাও, তোমার মেধা দিয়া, তোমার যোগ্যতা দিয়া, তোমার টাকা দিয়া, তোমার অর্থ দিয়া, তোমার হাত দিয়া, তোমার পা দিয়া, তোমার জবান দিয়া, যার যতটুকু যেখানে ক্ষমতা আছে সেইটুকু দিয়েই তুমি আমার কোরআন প্রতিষ্ঠার কাজ করো। আমি আল্লাহ জান্নাতের মালিক, তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিকানা দিয়ে দিব। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ তাই বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরো জোরে বলেন। তাহলে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে যারা বসে রয়েছেন, আমার আল্লাহর কোরআন আপনাকে ডাকতেছে। আমি যা নাজিল করেছি এই কোরআনকেই তোমার ব্যক্তি জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, তোমার শিক্ষা ব্যবস্থায়, তোমার অর্থ ব্যবস্থায়, তোমার চিকিৎসা ব্যবস্থায়, তোমার জাতীয় সংসদে, তোমার রান্নাঘরে, তোমার প্রেসিডেন্টের হাউসে, তোমার প্রধানমন্ত্রীর হাউসে, ঝাড়ুদার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সবাইকে এই কোরআন মনে রাখবে। তাহলেই কেবল আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। প্রিয় হাজারিন, আপনাদের কি খুবই খারাপ লাগতেছে? আরো জোরে বলেন, খারাপ লাগতেছে? আমি আপনাদেরকে যেই কথাটা এতক্ষণ বললাম সেই কথাটা বলার পরে আল্লাহ বলছে কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই বোঝো, অল্পই আমাকে মানো। তোমরা সবাই মানবা আমি তা বিশ্বাস করি না। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। সূরাতুল ইয়াসিনের প্রথম রুকুতেই আল্লাহ বলছে কোরআনের এই কথাগুলো সবার জন্যই প্রযোজ্য, কিন্তু অধিকাংশ মানুষই এই কোরআনের কথা মানবে না, এর বিরোধিতা করবে না। তবে মনে রেখে দিও, যারা মানবে আমার আল্লাহর কোরআন তাদেরকে ছাড়বে না, তাদেরকে জান্নাতে নিয়েই যাবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। দেখুন, কিয়ামতের ময়দানে কয়েকটা ক্যাটাগরি হবে। এক গ্রুপ মানুষ বিনা হিসাবে জাহান্নামী, জোরে বলেন বিনা হিসাবে। আরেক গ্রুপ মানুষ হবে বিনা হিসাবে জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক গ্রুপ মানুষ হবে হিসাব নিকাশ করার পরে জাহান্নামী, আরেক গ্রুপ মানুষ হবে হিসাব নিকাশ করার পরে জান্নাতি। তো এই যে চার ক্যাটাগরির মানুষের কথা আমি বললাম আপনাদের মাঝে, আপনারা কি বিনা হিসাবে জান্নাতে যাইতে চান না বিনা হিসাবে জাহান্নামে যাইতে চান?
আরো জোরে বলেন, কিনা কিনা জান্নাতে যাইতে চান একটু হাত তুলতে হবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি এই মানুষগুলোকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ।